Welcome everyone. This is lab 4. So lab 4 is all about missing code. যে lab 4 এর টাস্কগুলো এরকম থাকবে যে সাপোজ একটা পার্টিকুলার পিস অফ কোড দেওয়া থাকবে যেমন এদিকে আর আউটপুট দেওয়া থাকবে সাথে। সো আপনাদের কাজ হবে যে এই কোডটার যেই মিসিং পোর্শনটা বাকি আছে সেই মিসিং পোর্শনটা লেখা সাচ দ্যাট এই আউটপুটটা যাতে জেনারেটেড হয়। সো আমি একটু কোডটা দেখি যে এদিকে যে কোডটা দেওয়া আছে সেই কোডটা আমি পড়ি। সো এদিকে একটা স্টুডেন্ট টেস্ট একটা ক্লাস দেওয়া আছে। সো আমি যে কাজটা করছি আমি অলরেডি একটা ফাইল ক্রিয়েট করে ফেলছি স্টুডেন্ট টেস্ট, আর এই ফাইলটা হচ্ছে এদিকে। সো এই ফাইলটায় আমি এই কোডটাকে কপি পেস্ট করি। সো কপি পেস্ট করলাম। আমি এখন এই কোডটা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি আর আউটপুটটা ম্যাচ করি। সো আউটপুটটাও ফর কনভিনিয়েন্স আমি আউটপুটটা এদিকে লিখে রাখি। সো আমার এই স্টুডেন্ট টেস্ট যেই ক্লাসটা, সেই ক্লাসে একটা মেইন মেথড আছে। সেই মেইন মেথডে কি হচ্ছে, একটা অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে। কিসের অবজেক্ট? স্টুডেন্ট অবজেক্ট। সো এই ফার্স্ট লাইন থেকেই আপনাদের বুঝতে পারা উচিত যে আমার একটা স্টুডেন্ট ক্লাস থাকা লাগবে। সো আমি একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করি। সো এদিকে একটা স্টুডেন্ট ক্লাস আমি ক্রিয়েট করলাম। আমার নেক্সট লাইনটাতে স্টুডেন্ট ক্লাসের যে অবজেক্টটা ক্রিয়েট করা হয়েছিল যার রেফারেন্স ভেরিয়েবল s1, সেই অবজেক্টটার থেকে একটা মেথড কল করা হচ্ছে, যেই মেথডটার নাম হচ্ছে কি গেট নেম। অ্যান্ড এই মেথডটা ডেফিনেটলি মাস্ট রিটার্ন সামথিং। কি কারণে? যে রিটার্ন করার পর ডেফিনেটলি এদিকে একটা কোনো একটা ভ্যালু আসে, যে ভ্যালুটাই আমার হচ্ছে গিয়ে কনসোলে আউটপুট হিসাবে শো করে, এই যেহেতু আমি এদিকে প্রিন্ট করতেছি। সো এই যে আউটপুট হিসাবে যে শো করে সেই ফার্স্ট আউটপুটটাই কিন্তু এই ডিফল্ট নেম। সো আমি একটা কাজ করি, আমি বাকি লাইনগুলো কমেন্ট আউট করি আর আমি জাস্ট লেটস ওয়ার্ক অন গেটিং দ্য ফার্স্ট টু লাইনস টু ওয়ার্ক উইদাউট থ্রোয়িং অ্যান এরর। সো আমি এই গেট নেম একটা মেথড ক্রিয়েট করি যেহেতু আমার এই জিনিসটা লাগবে। সো যাই হোক, আমি বললাম যে গেট নেম মেথডটা ডেফিনেটলি একটা কিছু রিটার্ন করা লাগবে, যেহেতু এদিকে কিছু রিটার্ন করার পরেই সেই ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। সো গেট নেম আমি যদি একটা মেথড লিখি যে মেথডটা এই ডিফল্ট নেম রিটার্ন করে, তাহলে কিন্তু আমার এই ফার্স্ট আউটপুটটা ম্যাচ করবে। সো এই কাজটা আমরা করি। সো ডিফল্ট নেম ডেফিনেটলি একটা স্ট্রিং। সো আমি লিখি যে স্ট্রিং গেট নেম, আর গেট নেমটা হচ্ছে কোনো প্যারামিটার নেয় না, আমি জানি, বিকজ এদিকে কোনো প্যারামিটার দেওয়া হচ্ছে না। সো আমি রিটার্ন করি এই ভ্যালুটা which is default name. So let's try running this. And রান করার পর ঠিকই আমার ফার্স্ট আউটপুটটা ম্যাচ করলো, রাইট? সো এখন আমি আমার সেকেন্ড লাইনটায় আসি কোডের, থার্ড লাইনটা। সো থার্ড লাইনে এদিকে বলতেছে যে আর একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করতেছে, কিন্তু এই স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করার সময় একটা আর্গুমেন্ট পাস করতেছে। তার মানে দিস মাস্ট মিন আমার একটা এখন কনস্ট্রাক্টর নতুন করে লেখা লাগবে। এই কনস্ট্রাক্টরটা কি নিতে পারবে? একটা স্ট্রিং ভেরিয়েবল, যে স্ট্রিং একটা কোনো একটা নেম টাইপের একটা ভেরিয়েবল নিতে পারবে। কিন্তু এখন আমি যখন নাকি এই কাজটা করলাম, আমার যে এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা ছিল আগে, যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা এদিকে কল হতো, সেই ডিফল্ট কনস্ট্রাক্টরটা কিন্তু এখন ওভারলোডেড। সো এখন যদি আমি এটা রান করি, আই ওয়ান্ট ইউ টু টেক আ গেস যে কি হবে। সো রান করলে আমার অবভিয়াসলি এরর আসবে। কি কারণে? যে এখন তো আমার এই কনস্ট্রাক্টরটা নো লঙ্গার প্রেজেন্ট, যেহেতু আমি ওভারলোড করে ফেলছি। সো এই কনস্ট্রাক্টরটা আমার নতুন করে আবার লেখা লাগবে। সো এই কনস্ট্রাক্টরটা আমি লিখি। সো এই কনস্ট্রাক্টরটা লিখি, এখন রান করি। এখন অ্যাটলিস্ট আমার কোডটা রান হচ্ছে। আচ্ছা, সো আমি ফোর্থ লাইনটা আনকমেন্ট করি। সো ফোর্থ লাইনে হচ্ছে গিয়ে আমার আউটপুট আসার কথা, এই জন আসার কথা। এই লাইনটার জন্য আমার আউটপুট জন আসার কথা। সো আমি এই লাইনটা, আমি কোডটা রান করি, দেখি কি আসে।
কিন্তু স্টিল আমার ডিফল্ট নেম আসতেছে। কি কারণে? বিকজ আমি যে গেট নেম মেথডটা লিখছিলাম সেই গেট নেম মেথডটাই তো আমি একটা স্ট্যাটিক ভ্যালু রিটার্ন করতেছি, কিন্তু গেট নেম মেথডটা এদিক থেকে আমার বুঝতে পারা উচিত যে না, এটা স্ট্যাটিক না, এটা শুধু একটা ডাইনামিক ভ্যালু রিটার্ন করা উচিত। সো আমি একটা কাজ করতে পারি যে যেহেতু আমি বুঝতেছি এই কনস্ট্রাক্টরটাই একটা ভ্যালু পাঠানো হচ্ছে, যেই ভ্যালুটাই আমার নেম হিসাবে রিটার্ন হচ্ছে, আর এদিকে যখন নাকি আমি কনস্ট্রাক্টরে কোনো ভ্যালু পাঠাচ্ছি না তখন আমার এই নেমটা ডিফল্ট নেম হিসাবে রিটার্ন হচ্ছে। সো আমি একটা কাজ করতে পারি, আমি একটা ক্লাস ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি নেম। আমার যখন নাকি এই কনস্ট্রাক্টরটা কল হয় তখন আমার নেমের ভ্যালুটা কি হওয়া উচিত, যে আমার নেমের ভ্যালু ডিফল্ট নেম হওয়া উচিত। আর যখন নাকি আমার এই কনস্ট্রাক্টরটা কল হয় তখন আমার নেমের ভ্যালু সেট করা উচিত যেই ভ্যালুটা আমাকে পাঠানো হচ্ছে। কিন্তু এই যে আমার যে ক্লাস ভেরিয়েবল আর এই মেথডের প্যারামিটার ভেরিয়েবল নেমটা আমি সেম নেম হিসাবে ডিক্লেয়ার করলাম, এতে তো আমার ক্লাস ভেরিয়েবলটা হাইড হয়ে গেছে। সো ক্লাস ভেরিয়েবলটা অ্যাক্সেস করার জন্য আমার দিস কিওয়ার্ড ইউজ করা লাগবে। আর এদিকে এখন ইনস্টেড অফ রিটার্নিং আ স্ট্যাটিক ভ্যালু আমি জাস্ট নেম যেই ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটার ভ্যালু রিটার্ন করি। সো এখন আমি এটা রান করি, দেখি কি আসে। সো এখন আমার এই ফার্স্ট দুইটা আউটপুট ঠিকই ম্যাচ করলো। সো সিমিলারলি আমি এই লাইনগুলো আনকমেন্ট করি, এটা আমি রান করি কোডটা। সো হ্যাঁ, এটাও আমার এখন পারফেক্টলি ম্যাচ করতেছে যে এদিকে কি স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করার সময় এই নেমটা পাঠানো হয়েছে, এই নেমটা হচ্ছে গিয়ে এদিকে আসছে, আর এদিকে আসার পর এই নেমটা আমি আমার ক্লাস ভেরিয়েবল নেমে সেট করলাম, আর যখন নাকি গেট নেম মেথডটা কল হয় এই ক্লাস ভেরিয়েবল নেমের ভ্যালুটাই আমি রিটার্ন করতেছি। আচ্ছা, সো ফাইনাল লাইনটা আনকমেন্ট করি, যে ফাইনাল লাইনে কি হচ্ছে, আমি নাম্বার অফ স্টুডেন্ট ডট নাম্বার অফ স্টুডেন্টস ইউজ করতেছি। সো এই লাইনের সাথে আগের যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোর একটা মেজর ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি? ওয়েল, ফার্স্ট অফ অল আগের যে গেট নেমগুলো ছিল এগুলো সব মেথড ছিল। হাউ ডু আই নো দিস? বিকজ এই যে প্যারেন্থিসিসের থেকে আমি জানি। সো এই নাম্বার অফ স্টুডেন্টস কোনো দিকে প্যারেন্থিসিস যেহেতু নাই, তার মানে এটা একটা কি ভেরিয়েবল। কিন্তু আমি আগের মেথডগুলা আমি হচ্ছে গিয়ে অবজেক্ট থেকে ইনভোক করতেছিলাম, কিন্তু এই ভেরিয়েবলটা আমি ক্লাস নেম ইউজ করে কল করতেছি। সো আমি কখন ক্লাস নেম ইউজ করে একটা ভেরিয়েবল কল করতে পারি? ওয়েল, দি অ্যান্সার ইজ যখন নাকি আমার ভেরিয়েবলটা স্ট্যাটিক। সো নাম্বার অফ স্টুডেন্টস এদিকে আসতেছে 3, সো এটা মাস্ট বি অ্যান ইন্টিজার ভ্যালু। সো আমি একটা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করি যেটার নাম হচ্ছে গিয়ে নাম্বার অফ স্টুডেন্টস। সো আমি এখন এই কোডটা রান করি লিখার পর। সো আমার এদিকে হচ্ছে গিয়ে 3 আসার কথা ছিল, কিন্তু এদিকে 0 আসতেছে। সো স্ট্যাটিক, আর একটু বলি যে স্ট্যাটিক যদি না দিতাম তাহলে আমি রান করলে দেখি কি আসে। ওয়েল, আমার এরর আসতেছে। ওয়েল, দ্য রিজন ইজ যে শুধুমাত্র স্ট্যাটিক মেম্বার্সগুলাই আমরা জানি অবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট, যে অবজেক্ট দিয়ে সেই মেম্বারগুলা অ্যাক্সেস করা লাগে না, এখন সেটা মেথড হোক বা ভেরিয়েবল হোক। ডিরেক্টলি আমি ক্লাস নেম দিয়ে ইনভোক করতে পারতেছিলাম, সো এর জন্য আমি স্ট্যাটিক দিয়েছিলাম। সো যাই হোক, বেসিক্যালি এই ভ্যালুটা আমার 3 হওয়া লাগবে। সো আমার এদিকে এই 3-র কানেকশনটা কীভাবে এস্টাবলিশ করতে পারি? ওয়েল, আমি একটু যদি এদিকে দেখি যে আমি এদিকে একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করলাম, এদিকে আমি আরেকটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করলাম, এদিকে আরেকটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করলাম, তার মানে ইন টোটাল আমি যে 3টা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করছি সেই ভ্যালু 3টাই এদিকে প্রিন্ট হচ্ছে। সো আমি যে প্রতিবার স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করি, আমার কোন পার্ট অফ দ্য কোড ইজ গ্যারান্টিড টু রান? ওয়েল, আমার স্টুডেন্টের কনস্ট্রাক্টরটা কিন্তু সবসময় রান করবে। সো এখন ইন দিস কেস আমি যদি গেট নেমেও এই কাজটা করতাম, যে সাপোজ আমি গেট নেমে যদি প্রতিবার ++ করতাম, যেহেতু আমার 3বার গেট নেম কল হচ্ছে, ওই ক্ষেত্রেও কিন্তু আমার আউটপুটটা ম্যাচ করতো, 3 আসতো। বাট ইম্যাজিন যে এদিকে সাপোজ একটা গেট নেম হচ্ছে গিয়ে নাই, তখন স্টিল যদি আমার আউটপুট 3 থাকে, সো ইন দ্যাট কেস আমার কিন্তু গেট নেমে নাম্বার অফ স্টুডেন্টস ++ করলে আর হবে না।
ইনস্টেড আমার এরকম একটা জায়গায় প্লাস প্লাস করা লাগবে যে এই কোডটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করলে সবসময় রান করবেই। সো আমি জানি আমার যে কনস্ট্রাক্টর কিন্তু সবসময় রান করবে আমি যখনই নাকি একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করি। সো আমি কাজটা আমার কনস্ট্রাক্টরে করি। সো এখন আমার বেসিক্যালি যেই কয়টা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করতেছি ওই কয়টাই নাম্বার অফ স্টুডেন্টস কাউন্টারে স্টোরড হচ্ছে। সো দিস ইজ এসেনশিয়ালি হাউ ইউ রাইট মিসিং কোড, যে আমাদের এরকম একটা কোড দেওয়া থাকবে আর ইকুইভ্যালেন্ট আউটপুট দেওয়া থাকবে, সে আউটপুট দেখে দেখে আমাদের মিসিং যেই কোডটা সেটা লেখা লাগবে। সো এই কোডগুলো লেখার একটা কনস্ট্রেন্ট হচ্ছে গিয়ে যেই কোডটা দেওয়া আছে সেই কোডটা ইউ ক্যান নট চেঞ্জ, এই কোডটা অ্যাজ ইজ থাকবে। সো ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে আরেকটা প্রবলেম সলভ করি। লেটস ট্রাই টাস্ক 3। সো টাস্ক 3 সলভ করার আগে একটু বলি যে জাভার অবজেক্ট ক্লাসের ব্যাপারে একটু আমরা কথা বলি। যেদিকে বলতেছে দ্য অবজেক্ট ক্লাস ইজ দ্য প্যারেন্ট ক্লাস অফ অল ক্লাসেস ইন জাভা বাই ডিফল্ট, যে এই যে অবজেক্ট যেই ক্লাসটা আছে এই অবজেক্ট ক্লাসটা সব ক্লাসেরই প্যারেন্ট ক্লাস। সো বেসিক্যালি আমার যে স্টুডেন্ট ক্লাসটা, এই স্টুডেন্ট ক্লাসের প্যারেন্ট ক্লাস অবজেক্ট, এই স্টুডেন্ট ক্লাসেরও প্যারেন্ট ক্লাস অবজেক্ট। সো অবজেক্ট হচ্ছে গিয়ে সব ক্লাসের প্যারেন্ট ক্লাস জাভায়। ইন আদার ওয়ার্ডস ইট ইজ দ্য টপমোস্ট ক্লাস অফ জাভা। সো এদিকে হচ্ছে কি বেসিক্যালি আমরা ইনহেরিটেন্স নিয়ে কথা বলতেছি। আচ্ছা, সো আরও বলতেছে যে অবজেক্ট ক্লাসটা কন্টেইনস আ নাম্বার অফ মেথডস ওয়ান অফ হুইচ ইজ গিভেন বিলো। সো একটা মেথড হচ্ছে গিয়ে এই অবজেক্ট ক্লাসের অনেকগুলোই মেথড আছে, এর মধ্যে একটা মেথড হচ্ছে গিয়ে টু স্ট্রিং মেথড, এর রিটার্ন টাইপ হচ্ছে গিয়ে স্ট্রিং আর এর অ্যাক্সেস মডিফায়ারটা হচ্ছে গিয়ে পাবলিক। সো এই মেথডটা কি করে, রিটার্নস দ্য স্ট্রিং রিপ্রেজেন্টেশন অফ দিস অবজেক্ট। সো আমি এটা একটু ইন অ্যাকশন দেখি, যে সাপোজ আমার যে স্টুডেন্ট ক্লাসটাই ছিল আগে, আমি বললাম এই স্টুডেন্ট ক্লাসটার যে প্যারেন্ট ক্লাস সে হচ্ছে গিয়ে আমার অবজেক্ট। সো আমি এগুলো সব একটু ফর দ্য টাইম বিং কমেন্ট আউট করি। সো আমি একটু জিজ্ঞেস করি যে এই কোয়েশ্চেনটা আপনাদের, আমি যদি S1 প্রিন্ট করি what would I get as my output? So pause this video and think for a while. So অ্যান্সারটা হচ্ছে গিয়ে আমি একটা রেফারেন্স পাবো, যে এই S1 এ যে রেফারেন্সটা আছে বা অ্যাড্রেসটা আছে সে অ্যাড্রেসটাই আমার এদিকে প্রিন্ট হয়। S1 এ তো আমার এই অবজেক্টের ডেটা কিছু নাই। সো এই অ্যাড্রেসটা যে রিটার্ন করতেছে একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন, এই কাজটাই আমার এই টু স্ট্রিং মেথডটা টু স্ট্রিং মেথডটাই এই স্ট্রিং রিপ্রেজেন্টেশনটা রিটার্ন করতেছে। সো তার মানে হচ্ছে কি আমি যদি এখন এই লাইনটা না লিখে আমি যদি জাস্ট টু স্ট্রিং লিখতাম, আই উড গেট দি সেম আউটপুট। কেন সেম আউটপুট আসলো? ওয়েল দ্য রিজন ইজ আমি যখনই নাকি ভাবে একটা রেফারেন্স ভেরিয়েবল প্রিন্ট করি, আমার প্যারেন্ট ক্লাস যে অবজেক্ট ক্লাসটা, এই স্টুডেন্ট টেস্টের যে প্যারেন্ট ক্লাস স্টুডেন্ট ক্লাসের যে প্যারেন্ট ক্লাস অবজেক্ট ক্লাস, সে হচ্ছে গিয়ে তার টু স্ট্রিং মেথডটা ইমপ্লিসিটলি ইনভোক করে। আমি এরকম একটা রেফারেন্স ভেরিয়েবল যখনই নাকি প্রিন্ট করতে চাই, সবসময় আমার টু স্ট্রিং মেথডটা ইমপ্লিসিটলি ইনভোক হয়, মানে বাই ডিফল্ট এই মেথডটা কল হয়। সো এই মেথডটা আমি এদিকে ডিরেক্টলি লিখি এক্সপ্লিসিটলি বা না লিখি ম্যাটার করে না, এই মেথডটা সবসময় কল হয়। সো এখন একটা জিনিস হচ্ছে গিয়ে যে আমাদের লাস্ট লেকচারে আমরা থিওরি লেকচারে আমরা মেথড ওভাররাইডিং নিয়ে শিখেছিলাম। সো মেথড ওভাররাইডিং কি ছিল? যখন নাকি আমার নেম এবং টাইপ সিগনেচার একটা সাব ক্লাসের এক্স্যাক্টলি সেম অ্যাজ আ মেথড ইন আ সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস। সো আমি ওই সেন্সে যদি সাপোজ বলি যে we create a document ঠিক আছে, যে সাপোজ আমার প্যারেন্ট ক্লাস আমি জানি হচ্ছে গিয়ে অবজেক্ট,
এখন যদি সাপোজ আমার সাব ক্লাস হচ্ছে গিয়ে স্টুডেন্ট, আমি পুরোটা না লিখে জাস্ট রাইট, আচ্ছা পুরোটাই লিখি। সো আমি জানি জাভায় হচ্ছে গিয়ে সবারই প্যারেন্ট ক্লাস হচ্ছে গিয়ে অবজেক্ট। সো এই অবজেক্ট ক্লাসে আমি বললাম যে টুস্ট্রিং একটা মেথড অলরেডি আছে। সো তার মানে আমি যে আমার চাইল্ড ক্লাস, এই চাইল্ড ক্লাস বা সাব ক্লাসে আমি কিন্তু আমার প্যারেন্ট ক্লাসের টুস্ট্রিং মেথডটা ওভাররাইড করতে পারবো। যে ওভাররাইড অ্যাগেইন আই রিপিট, যে হচ্ছে গিয়ে সাপোজ আমার সুপার ক্লাস এরকম একটা শো মেথড আছে, আমি আমার সাব ক্লাস এই যে বি এক্সটেন্স এ, সো এর সাব ক্লাস হচ্ছে গিয়ে বি, বিতে যদি আমি এক্স্যাক্ট সেম সিগনেচার আলা একটা মেথড লিখি, সেম সিগনেচার বলতে সেম নেম অ্যান্ড টাইপ, সেই মেথডটাকে আমি বলতেছি ওভাররিডেন মেথড। সো আমি একটা কাজ করি, আমার যে স্টুডেন্ট যেই ক্লাসটা, স্টুডেন্ট ক্লাসে আমি আমার স্টুডেন্টের যেই প্যারেন্ট ক্লাস অবজেক্ট, সেই অবজেক্টের টুস্ট্রিং মেথডটা ওভাররাইড করি। সো ওভাররাইড করার জন্য আমি সেম মেথডটা লিখি। সাপোজ এদিকে আমি কিছু একটা দিলাম, যেহেতু এটা একটা স্ট্রিং রিটার্ন টাইপ এই মেথডটার, আমার তো একটা স্ট্রিং রিটার্ন করা লাগবে। সো আমি জাস্ট টেস্ট একটা কিছু দিলাম। কিন্তু একটা জিনিস নোটিস, যে আমার এদিকে কিন্তু কন্ডিশন ছিল মেথডের নেম টাইপ সিগনেচার হুবহু সেম হওয়া লাগবে। প্যারেন্ট ক্লাসের যেই মেথডটা আছে সাব ক্লাসে হুবহু যদি সেম হয় তখনই মেথড ওভাররিডেন বলতে পারবো। কিন্তু এদিকে আমার তো একটা অ্যাক্সেস মডিফায়ার ছিল পাবলিক, সো এই অ্যাক্সেস মডিফায়ারটাও আমার দেওয়া লাগবে। সো এখন আগে আমার এই দুইটা লাইনের জন্য আউটপুট আসতেছিল দুইটা রেফারেন্স ভেরিয়েবল, যেটা হচ্ছে কি আমার প্যারেন্ট ক্লাস অবজেক্টের টুস্ট্রিং মেথড থেকে আউটপুটটা আসতেছিল। সো এখন আমি কোডটা রান করি, দেখি কি আসে। ওয়েল ইফ ইউ সি, আমি এদিকে এখন যে মেথডটা ওভাররাইড করছি সেই মেথডটার রেজাল্ট আসতেছে। ওয়েল কি কারণে? আমি জানি যে ডাইনামিক মেথড ডিসপ্যাচ অনুযায়ী, আমি যদি ডাইনামিক মেথড ডিসপ্যাচে যাই, যে আমার অবজেক্ট যে সেই অবজেক্টটা ডিটারমাইন করে কোন ওভাররিডেন মেথড উইল বি এক্সিকিউটেড। ইন আদার ওয়ার্ডস, এদিকে কিন্তু আমাদের অবজেক্ট কিন্তু স্টুডেন্ট ক্লাস, আমাদের অবজেক্ট কিন্তু এই প্যারেন্ট ক্লাস অবজেক্ট কিন্তু না, আমাদের অবজেক্ট হচ্ছে গিয়ে স্টুডেন্ট ক্লাস। এদিকে কিন্তু আমার লেখা নাই কোথাও যে সাপোজ অবজেক্ট, এদিকে আমার যেহেতু স্টুডেন্ট ক্লাস অবজেক্ট, আমার স্টুডেন্ট ক্লাসেরই টুস্ট্রিং মেথডটা কল হবে, আর টুস্ট্রিং মেথডটাই আমার এই কাজটা করতেছে, এই টেস্ট রিটার্ন করতেছে। সো যাই হোক, দিস ওয়াজ বেসিক্যালি আ ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাট হোয়াট জাভাস অবজেক্ট ক্লাসেস অ্যান্ড দ্য টুস্ট্রিং মেথড ইজ। সো এটা কেন লাগবে? এটা হচ্ছে কি আমাদের টাস্ক 3, যেটা টাস্ক 3 প্রবলেমটা সলভ করার জন্য লাগবে। সো টাস্ক 3 জন্য আমাদের হচ্ছে গিয়ে একটা টেস্ট স্টুডেন্ট ক্লাসটাও আছে। সো আমি একটা ক্লাস ক্রিয়েট করি, টেস্ট স্টুডেন্ট ডট জাভা। সো অ্যাগেন আগের মতোই আমাদের কতগুলা কোড দেওয়া আছে, আর হচ্ছে গিয়ে তার ইকুইভ্যালেন্ট আউটপুট দেওয়া আছে। সো আউটপুটটা আমি কপি পেস্ট করি। সো ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে এটা কোড। সো এখন আমি দেখতেছি অ্যাকচুয়ালি আমার দুইটা ক্লাস দেওয়া, মেইন মেথডটা কোথায় আছে কোন ক্লাসে, সেই ক্লাসটাকে আমি খুঁজি, যে আমার মেইন মেথডটা এদিকে দেওয়া। সো মেইন মেথডে কি করতেছে একটু দেখি, প্রিন্ট নেম একটা মেথড কল করতেছে। সো প্রিন্ট নেম মেথড কল করার জন্য প্রিন্ট নেম মেথডটা হচ্ছে গিয়ে একটা স্ট্যাটিক মেথড। সো এই স্টুডেন্টের ভিতরেই মেথডটা আছে, স্ট্যাটিক একটা মেথড। আর যেহেতু এইটাও একটা স্ট্যাটিক মেথড, আমি হচ্ছে ডিরেক্টলি এটা কল করতে পারতেছি। সো আমরা জানি আমরা কিন্তু স্ট্যাটিক মেথড থেকে নন স্ট্যাটিক মেথড কল করতে পারবো না। সো এর জন্য হচ্ছে কি এটা স্ট্যাটিক হওয়ার রিজন। আচ্ছা যাই হোক, সো এই কোডটা তো অলরেডি দেওয়া, সো এটার রিজন আমরা না ফিগার আউট করে আগে দেখি যে এটার কোন লাইনের জন্য কি আউটপুট আসতেছে। সো ফার্স্টে আমি প্রিন্ট নেম নিউ বিবিএস স্টুডেন্ট। সো এটার মানে কি?
ওয়েল এই লাইনটার ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে যে নিউ বিবিএস স্টুডেন্ট মানে বিবিএস স্টুডেন্ট নামের একটা আমার ক্লাস আছে, যে ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হইতেছে, আর সেই অবজেক্টের রেফারেন্সটা আমি এদিকে এই মেথডটাকে পাঠাচ্ছি। সো ইন আদার ওয়ার্ডস এই লাইনটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বেসিক্যালি আমি যদি এইভাবে লিখতাম, সাপোজ আমার এই ফার্স্টের লাইন যে দুই লাইনটা যে কাজ করতেছে, এই লাইনটা এক লাইনে সেম কাজটা করতেছে। যেদিকে নিউ বিবিএস স্টুডেন্ট একটা অবজেক্ট ক্রিয়েট করার পর সেই রেফারেন্স ভেরিয়েবলটা আমার অবজেক্টে রাখতেছি, এদিকে আমি সেই রেফারেন্সটা তারপর আমি প্রিন্ট নেম মেথডটায় পাস করতেছি। কিন্তু এদিকে অবজেক্টটা ক্রিয়েট করার পর যে রেফারেন্স ভেরিয়েবলটা আসতেছে, সেই রেফারেন্স ভেরিয়েবলটাই আমি ডিরেক্টলি পাঠাচ্ছি। আমি রেফারেন্স ভেরিয়েবলটা আর কোথাও স্টোর করতেছি না। সো এখন আমি এই প্রিন্ট নেম মেথডটায় যাই, এই যেদিকে প্রিন্ট নেম মেথড। সো প্রিন্ট নেম মেথডটা কি করতেছে, যে স্টুডেন্ট টাইপের একটা রেফারেন্স ভেরিয়েবলে এই অবজেক্টটা রাখতেছে। সো ইন আদার ওয়ার্ডস এদিকে কি হচ্ছে, আমি যদি আমার নোটসে যাই, আমরা নোটসে দেখছিলাম যে রেফারেন্সিং আ সাব ক্লাস অবজেক্ট ফ্রম আ সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল, যেদিকে আমার বক্স হচ্ছে গিয়ে একটা ক্লাস ছিল, আর বক্স কালার হচ্ছে গিয়ে বক্সের একটা সাব ক্লাস ছিল। সাব ক্লাস কেন, এই যে এক্সটেন্ড বক্স থেকে আমি জানি। সো এদিকে আমি যখন নাকি বক্স রেফারেন্স ভেরিয়েবল অ্যাসাইন করলাম বক্স কালার অবজেক্টে, তখন কি হয়েছিল, যে আমি এদিকে এই লাইনটা পড়ি যে when a reference to a subclass object is assigned to a superclass reference variable, only those parts of the object that have been defined by the superclass will be accessible. তার মানে বেসিক্যালি এই বক্স অবজেক্টের যেই মেম্বারগুলো আছে, সেই মেম্বারগুলোই এখন অবজেক্ট 1 অ্যাক্সেস করতে পারবে। সো ইন আদার ওয়ার্ডস এদিকে যে আমি এই মেথডটার ভিতর, প্রিন্ট নেম মেথডটার ভিতর আমি যে এই রেফারেন্স ভেরিয়েবলটা পাঠাচ্ছি, এই রেফারেন্স ভেরিয়েবলটা আমার স্টোর হচ্ছে অ্যাকচুয়ালি স্টুডেন্ট একটা রেফারেন্স ভেরিয়েবলে, যে স্টুডেন্ট s1 ইকুয়ালস অবজেক্ট 1, এরকম একটা কাজ হচ্ছে। ঠিক আছে, সো তার আগে একটু আমরা বুঝার চেষ্টা করি যে এই যে বিবিএস স্টুডেন্ট আমি পাঠাচ্ছি, এই বিবিএস স্টুডেন্টের রেফারেন্স ভেরিয়েবলটা ডিফারেন্ট টাইপের একটা ক্লাসে রাখতে পারতেছি। সো এই ক্লাসটা হ্যাজ টু বি হোয়াট, বিবিএস স্টুডেন্টের কিন্তু প্যারেন্ট ক্লাস হওয়া লাগবে। কারণ আমি কিন্তু জানি যে কখনো কিন্তু আমি উল্টা কাজটা করতে পারতাম না। উল্টা কাজটা করতে বলতে যে আমি কিন্তু বক্স কালার যেই ক্লাসটা ছিল, সেই ক্লাসটা কিন্তু একটা রেফারেন্স ভেরিয়েবল হিসাবে রাখতে পারবো না, আর বক্স কিন্তু একটা অবজেক্ট হিসেবে রাখতে পারবো না। ইন আদার ওয়ার্ডস হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে আমাদের রেফারেন্স ভেরিয়েবল আমি সবসময় একটা সুপার ক্লাস অবজেক্টকে আমি একটা সাব ক্লাস অবজেক্টকে, এই যে সাব ক্লাস অবজেক্টকে আমি একটা সুপার ক্লাস রেফারেন্স ভেরিয়েবল অ্যাসাইন করতে পারবো, কিন্তু উল্টাটা আমি করতে পারবো না। উল্টাটা বলতে যে একটা সুপার ক্লাস অবজেক্টকে আমি কিন্তু একটা সাব ক্লাস রেফারেন্স ভেরিয়েবল অ্যাসাইন করতে পারবো না। সো যাই হোক, আমরা এখন এই কোডটা একটু ট্রেস করার চেষ্টা করি যে এই কোডটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো এই লাইনগুলা কমেন্ট করি, এদিকে আসি। সো আমি যখন নাকি স্টুডেন্ট এস এদিকে রিসিভ করতেছে এই বিবিএস স্টুডেন্ট অবজেক্টটা, সে কি করতেছে, এই স্টুডেন্ট এস এর টু স্ট্রিং মেথড কল করতেছে। সো এই এস হচ্ছে গিয়ে স্টুডেন্ট ক্লাস। সো স্টুডেন্ট ক্লাস কিন্তু একটা দেওয়াই আছে। সো স্টুডেন্ট ক্লাসের টু স্ট্রিং কি করে, রিটার্ন করে এই নেম আর নেমের ভ্যালু আর হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট। সো নেম আবার এদিকে দেখতেছি অলরেডি ডিক্লেয়ার করা আছে।
সো আমি একটা কাজ করি, আমি ফার্স্টে এই লাইন জাস্ট আমার একটা লাইনই আমি রাখি, একটা লাইন রাখি আর আমি এই কোডটা রান করার চেষ্টা করি। সো আমি জাস্ট এই কাজটা করি যে বিবিএ স্টুডেন্ট, আমি একটা ক্লাস ক্রিয়েট করি যার নাম হচ্ছে গিয়ে বিবিএ স্টুডেন্ট। সো এখন আমি যদি এই কোডটা রান করি, হোয়াট ডু ইউ থিঙ্ক উইল হ্যাপেন? ওয়েল অবভিয়াসলি আমার এরর আসতেছে। কি কারণে এররটা আসতেছে? যে ইনকম্প্যাটেবল টাইপস, যে বিবিএ স্টুডেন্ট ক্যান নট বি কনভার্টেড টু স্টুডেন্ট। কি কারণে? আমার বিবিএ স্টুডেন্ট তো স্টুডেন্টের সাব ক্লাস না এদিকে, কারণ আমি তো এক্সটেন্স স্টুডেন্ট লিখি নাই। সো আমার যদি বিবিএ স্টুডেন্টের সাব ক্লাস হয়, শুধুমাত্র তখনই আমি এই অবজেক্টটাকে তার প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাসের রেফারেন্স ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারবো। সো এখন আমি কোডটা রান করি। আচ্ছা, সো আমার ফার্স্ট যে আউটপুটটা ছিল, লুকস লাইক আই হ্যাভ ডিলিটেড দ্য আউটপুট। সো ফার্স্ট যে আউটপুটটা ছিল সেই আউটপুটটা অলমোস্ট ম্যাচ করছে। আসলে না, সেই আউটপুটটা কিছুই ম্যাচ করে নাই। আমার এদিকে ডিফল্ট বিবিএ স্টুডেন্ট আসার কথা ছিল আর এদিকে ডিপার্টমেন্টে বিবিএ আসার কথা ছিল, কিন্তু এই জিনিসটা তো আসে নাই। সো এখন আমার কি অ্যাডজাস্টমেন্ট করা লাগবে? ওয়েল, আমার এই টু স্ট্রিং যে মেথডটা ছিল, টু স্ট্রিং মেথডটা কি কাজ করতেছিল? নেম আর ডিপার্টমেন্ট প্রিন্ট করতেছিল, কিন্তু নেম আর ডিপার্টমেন্টে জাস্ট আ স্টুডেন্ট আর নাথিং বসানো। সো এই নেম আর ডিপার্টমেন্টকে আমার সামহাও এই ডিফল্ট বিবিএ স্টুডেন্ট আর বিবিএ ভ্যালু বসানো লাগবে। সো আমি কি এই কাজটা করতে পারি যে নেম ইকুয়ালস ডিফল্ট বিবিএ স্টুডেন্ট, এই কাজ কি করতে পারি? So this is my question to you. Well, the answer is obviously not. এদিকে বলতেছে একটা আইডেন্টিফায়ার এক্সপেক্টেড, যেদিকে আমার একটা টাইপ বা কিছু দেওয়া লাগবে। বাট ইভেন দেন উড দিস চেঞ্জ এনিথিং? ওয়েল, the answer is not. আমার কিন্তু বিবিএ স্টুডেন্ট এদিকে লিখছি, বাট এদিকে আমার কিছু আসে নাই। ওয়েল, ফার্স্ট অফ অল একটা জিনিস হচ্ছে গিয়ে যে আমার এই টু স্ট্রিং মেথডটা যখন নাকি কল হচ্ছে, এই টু স্ট্রিং মেথডটা কল হচ্ছে কার রেফারেন্স ভেরিয়েবল থেকে? স্টুডেন্টের। তার মানে এই ক্লাসের যেই নেম আর ডিপার্টমেন্ট, এই ক্লাসের নেম আর ডিপার্টমেন্ট ভেরিয়েবলের ভ্যালুগুলো প্রিন্ট হবে। আমার কিন্তু এই ক্লাসের নেম আর ডিপার্টমেন্টের ভ্যালু যাই থাকুক তা কেন ম্যাটার করবে না। সো আমার সামহাও এই ক্লাসের নেম আর ডিপার্টমেন্ট ভেরিয়েবল চেঞ্জ করা লাগবে। সো আমি কি এই কাজটা করতে পারি? সো ফার্স্ট অফ অল একটা জিনিস হচ্ছে গিয়ে যে আমার এই যে চেঞ্জটা তো আমি জাস্ট বাইরে করলে হবে না। চেঞ্জটা আমার এরকম একটা জায়গায় করা লাগবে যে কোডটা সবসময় আমার এক্সিকিউট হবে। সো বিবিএস স্টুডেন্ট আমি যখন নাকি ক্রিয়েট করব, আমি জানি ফর শিওর যে তার কনস্ট্রাক্টরটা কল হবেই। সো এই কনস্ট্রাক্টর ভিতরে আমি চেঞ্জ করি। কি চেঞ্জ করতে পারি? যে সুপার ডট নেম হচ্ছে গিয়ে আমার বিবিএস স্টুডেন্ট, যে আমি জানি সুপার দিয়ে আমি আমার প্যারেন্ট ক্লাসের প্যারেন্ট ক্লাসের যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারি, সো মেথড হোক বা ভেরিয়েবল হোক। কিন্তু এই কোডটা কি রান করলে রান হবে? সো অ্যাগেইন টেক আ মোমেন্ট অ্যান্ড ফিগার দিস আউট ফর ইউর সেলফ। সো না, এরর দিতেছে। কি কারণে? সুপার ক্লাস স্টুডেন্টের তো নেম তো প্রাইভেট ভেরিয়েবল, সো নেম তো আমি কখনোই সাব ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো না। সো এটা আমার হবে না। বাট আমার এদিকে একটা প্রোটেক্টেড মেথড আছে সেট নেম মেথডটা আমি যেই স্ট্রিং ভ্যালু পাঠাই সেই ভ্যালুটাই সেই ক্লাস ভেরিয়েবলে বসায়। সো প্রোটেক্টেড যে অ্যাক্সেস মডিফায়ারটা, এটা নিয়ে আল টক অ্যাবাউট ইন ডিটেইল ইন থিওরি ক্লাস। বাট প্রোটেক্টেড থাকলে আমার মেথডগুলা অ্যাক্সেসিবল ফ্রম মাই সাব ক্লাস। সো আমার এদিকে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে সেট নেম মেথডটা কল করা লাগবে। সেট নেম মেথডটা কল করে আমার এই ডিফল্ট বিবিএস স্টুডেন্টটা পাঠানো লাগবে। সো আমি এখন যদি কোডটা রান করি, তো এখন আমার এই যে নেইমের যেই পার্টটা, অ্যাটলিস্ট নেইমের পার্টটা আমার ম্যাচ করছে।
সো আমি এদিকে একটা কাজ করি, একটা কমা অ্যাড করে দিই। আচ্ছা, কিন্তু আমার ডিপার্টমেন্ট কিন্তু নাথিং আসতেছে, তার মানে আমার ডিপার্টমেন্ট চেঞ্জ করা লাগবে। সো ডিপার্টমেন্ট চেঞ্জ করার জন্য একটা ডিপার্টমেন্টও কিন্তু প্রাইভেট ভেরিয়েবল, কিন্তু একটা পাবলিক মেথড দেওয়া আছে সেট ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল নিচ্ছে, স্ট্রিং ভ্যালু নিচ্ছে, সেই ভ্যালুটাই ডিপার্টমেন্টে বসাচ্ছে। সো এদিকে অ্যাকচুয়ালি দিস দেওয়া আর না দেওয়া মেক্স নো ডিফারেন্স, সিন্স ডিপার্টমেন্ট তো ডিফারেন্ট ওয়েতে আমি ডিক্লেয়ার করছি, ডিপিটি লিখছি, ওয়ার এদিকে ডিপার্টমেন্টই লিখা। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল হাইডিং এদিকে কিন্তু হয় নাই কম্পেয়ার টু এই জায়গাটা। সো এদিকে দিসটা কাইন্ড অফ রিডান্ডেন্ট। আচ্ছা, সো এখন আমি সেট ডিপার্টমেন্ট করি, সেট ডিপার্টমেন্ট বিবিএ দিই। সো লেটস রান দিস। সো এখন আমার ফার্স্টের যে আউটপুটটা ছিল সেই আউটপুটটা হ্যাজ ম্যাচড পারফেক্টলি। সো এখন আমি আসি যে আমার সেকেন্ড লাইনটায়, এখন বেসিক্যালি আবার বিবিএ স্টুডেন্ট ক্রিয়েট করতেছে, বাট দিস টাইম আমার একটা কনস্ট্রাক্টর আছে। কনস্ট্রাক্টরটা কি করে, একটা আর্গুমেন্ট নেয়, একটা স্ট্রিং ভেরিয়েবল নেয়। সো আমি স্ট্রিং একটা ভেরিয়েবল নেই, আর এই হামটি ডামটি যে ভ্যালুটা পাঠাইছে এই ভ্যালুটা কোথায় আসছে, এই নেমে হামটি ডামটি। সো এদিকে যে নেম ভ্যালুটা সে রিসিভ করতেছে সেট নেমে এই জিনিসটাই অ্যাকচুয়ালি বসবে। সো সেট নেমে আমি নেম বসে দিই। আচ্ছা, সিমিলারলি আবার কিন্তু আমার সেট ডিপার্টমেন্টের কাজটাও করা লাগবে। সো সেট ডিপার্টমেন্টের কাজটা করি, এখন কোডটা রান করি, ওয়েল আমার এই লাইনটাও ম্যাচ করছে। সো ফাইনালি আমি সেম কাজটা থার্ড লাইনের জন্য দেখি, রান করি। সো এখন আমার যে আউটপুটটা দরকার ছিল সে আউটপুটটা আমার পারফেক্টলি ম্যাচ করলো। সো এইভাবে করেই ইউ হ্যাভ টু ফিল ইন মিসিং বিটস অফ ইনফরমেশন। সো এদিকের মেইন যেই একটু কনফিউজিং জিনিস ছিল সেটা হচ্ছে গিয়ে আমি ডিরেক্টলি অবজেক্ট একটা ক্রিয়েট করার পর সেই অবজেক্টের রেফারেন্স ভেরিয়েবলটা অ্যাসাইন করতেছি সেই অবজেক্টের প্যারেন্ট ক্লাসের রেফারেন্স ভেরিয়েবলে। সো if you're unsure or still confused about this, I would recommend that you watch the theory lecture where I have covered referencing a subclass object from a superclass reference variable in detail. So এই ভিডিওটা এই পার্টটা স্পেসিফিক্যালি রেফার করা মাস্ট। So your task is going to be to complete task 2 and হচ্ছে গিয়ে task 4টা। So based on what you have learned, definitely try out these two problems. So before I end this lecture, যেহেতু আমি ডাইনামিক মেথড ডিসপ্যাচ নিয়েও কথা বলছি, সো ডাইনামিক মেথড ডিসপ্যাচের একটু আমি এটা দেখাই ইউজ কেসটা। সো এদিকে কিন্তু প্যারেন্ট অবজেক্ট, প্যারেন্ট ক্লাসটা স্টুডেন্ট, আমার রেফারেন্স ভেরিয়েবল হচ্ছে গিয়ে প্যারেন্ট ক্লাস ছিল। এর জন্য আমার এই টু স্ট্রিং মেথড যেটা কল করছি সেই মেথডটা আমার এই প্যারেন্ট ক্লাসেরটাই কল হয়েছে। কিন্তু হোয়াট ইফ আমি এই টু স্ট্রিংটা এদিকে দিতাম? ওয়েল, এখন সাপোজ আমি এদিকে যদি টেস্ট লিখি, আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ফর আ মোমেন্ট অ্যান্ড অ্যান্সার যে এখন আমার আউটপুটগুলো কি আসবে। হোয়াট ডু ইউ থিঙ্ক? যে আমি এই টু স্ট্রিং মেথডটা ফার্স্ট অফ অল স্টুডেন্ট ক্লাসটা টু স্ট্রিং মেথড ওভাররাইড করতেছে অবজেক্ট ক্লাসের, আর বিবিএস স্টুডেন্ট টু স্ট্রিং মেথডটা ওভাররাইড করতেছে এই স্টুডেন্ট ক্লাসের। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে এই যে এই এস ডট টু স্ট্রিং যখন নাকি কল করা হচ্ছে স্টুডেন্ট টাইপের রেফারেন্স ভেরিয়েবল থেকে, কার টু স্ট্রিং মেথডটা কল হবে? স্টুডেন্ট ক্লাসের না বিবিএস স্টুডেন্টের? দিস ইজ মাই কোয়েশ্চেন। সো একটু রান করি। ওয়েল, দি অ্যান্সার ইজ বিবিএস স্টুডেন্টের। কি কারণে? বিকজ ডাইনামিক মেথড ডিসপ্যাচ অনুযায়ী আমরা জানি যে
type of the object being referred to, not the type of the reference variable, determines which overridden method will be executed. In other words, যেহেতু আমার অবজেক্টটা এদিকে BBS স্টুডেন্ট, আমার অবজেক্ট কিন্তু তিনটা জায়গায় BBS স্টুডেন্ট, সো আমার অবজেক্টটা ডিটারমাইন করবে কোন টু স্ট্রিং মেথড কল হবে, নট মাই রেফারেন্স ভেরিয়েবল। যে আমার রেফারেন্স ভেরিয়েবল স্টুডেন্ট এটা ম্যাটার করে না। যদি আমার ওভাররিডেন মেথড থাকে সবসময় অবজেক্ট ডিটারমাইন করবে আমার টু স্ট্রিং মেথডটা কি কাজ করবে। So in other words, this was basically a quick look at how you can fill in missing code. So definitely practice the problems that I've mentioned here. So with that, আমি আজকের লেকচারটা এদিকেই এন্ড করতেছি।